नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطانir রাজিম। আমার সামনে পিছনে ডানে বামে রাস্তাঘাটে চায়ের দোকানপাটে ঘরে বাড়িতে যে যেখানে আছেন সবাই আল্লাহর দেওয়া জবান দিয়ে জবান খুলে প্রাণ খুলে মহব্বতে দিলটাকে নরম করে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে সিংহের মতো গর্জন দিয়ে সবাই মহব্বতে আমার সাথে পড়বেন, কেউ জবান বন্ধ রাখবেন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آله مولانا জোরে সোরে মোহাব্বতে আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। এ বিশ্বভুবনে যাহা কিছু আছে সবাই চিনিল তাদের প্রভুকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ চিনল না তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيد مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नसीमा जानबे बतह गुजर कुन जहवालम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही
كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর জান্নাত পাবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শানে মোহব্বত আরেকটু জিকির হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীর আত্মার রুহের মাগফিরাত কামনায় আজকের এই ঐতিহাসিক দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার কাছে বসে আছেন আমার অত্যন্ত প্রিয়জন জনাব মোহাম্মদ সেলিম সরকার সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস সাহেব, আজকের মাহফিলের প্রধান আমন্ত্রিত অতিথি যিনি একটু আগে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, আমার অত্যন্ত কাছের মহব্বতের মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ নোমান চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ জিলানী সাহেব, জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা শাহজালাল সিরাজ সাহেব, ঈদগাহ মাঠের উপকার উন্নয়নের প্রতিকৃত আমার কাছের মানুষ আলহাজ আবুল হোসেন সরকার সাহেব, প্রধান মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ জার রহমান সরকার, জনাব মোহাম্মদ রকিবউদ্দিন সাহেব, আমন্ত্রিত মেহমান, বিশেষ মেহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রাণ খুলে মন ভরে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ সবল রেখে ইব্রাহিমপুর এই ঐতিহ্যবাহী কবরস্থান মাঠে ঈদগাহ মাঠে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, আল্লাহ পাকের কালাম থেকে নবীজির হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ে সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে হৃদয় নিংদার মহব্বত দিয়ে কালিমাত শুকর পড়ছি, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতে আমার সাথে পড়ে নবীজি শিখানো দোয়া। আখিরি জামানার পয়গম্বর বলেছেন, বান্দা যখন এই দোয়াটা পড়ে আল্লাহ পাক এত খুশি হন, আল্লাহ পাক দয়া করে আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন। বলেন সুবহানাল্লাহ।
আসুন সেই দোয়াটা একযোগে এক বাক্যে মহব্বতে পড়তে চাই। সবাই মহব্বতে আমার সাথে পড়েন, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই পড়েন আমার সাথে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআনিল আযীম। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন চলছে শাবান মাস। কোন মাস চলছে? রমজান একেবারেই দান প্রান্তে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলি আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস, শাবান মাস, 2 মাস ব্যাপী একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা পুরা সুন্নত, রহমত বরকতের দোয়া। প্রাণ খুলে মহব্বতে আসুন, সময়ের সাথে সম্পৃক্ত, সময় উপযোগী সেই দোয়াটা আমরা সবাই পড়তে চাই। সবাই পড়েন আমার সাথে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চমৎকার আয়োজন হয়েছে প্রতি বছর নেই, এবারও ধন্যবাদ জানাই গ্রামবাসী, এলাকাবাসী, যুবক ভাইদেরকে। আমি সবার নাম জানি না, বিশেষ করে যার নাম না বললেই নয়, আমার ছোটো ভাই শাহিন আমার সাথে প্রায় যোগাযোগ করেছে, সবার সাথে যোগাযোগ করেছে, আপনারা সবাই করেছেন। আমি সবার নাম বলতে পারছি না, সরি আপনাদের কাছে, মনে কষ্ট নিন না। আমি প্রাণ খুলে মন ভরে এলাকাবাসী, গ্রামবাসী যারা ওয়াজ শুনতে এসেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি শ্রম দিয়েছেন, যারা কবরস্থ হয়েছেন এলাকার ভিতরে, দোয়া করি আল্লাহ তাআলা সবাই কবুল করুন, আমরা বলি আমিন। ওইদিকে প্যান্ডেল হয়েছে, মা বোনদের প্রজেক্টর দেওয়া হয়েছে। মা বোন যারা এখনও বাড়িতে বসে আছেন, ওখানে বসে ওয়াজ শুনতে পারেন, আর ইচ্ছে হলে প্যান্ডেলও আসতে পারেন। প্রজেক্টর দেওয়া হয়েছে, পর্দা সহকারে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। এই চমৎকার আয়োজন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের পরিসরে আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে আমরা আল্লাহ পাক দয়া করলে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করুন, আমরা যেন বলতে পারি, শুনতে পারি, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেই জন্য আল্লাহর সাহায্য কামনা করছি, আমরা বলছি আমিন। আসুন শুরু হয়ে যাক আল্লাহর কোরআন থেকে একটু আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় গেলেন। ওখানে যাওয়ার পরে জুমার নামাজের প্রচলন হয়েছে। প্রচলন হওয়ার পরে নবীজি খুতবা দিতেন জুমার নামাজের। প্রাথমিক যুগে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন। নবীজির পিছনে একটা খেজুর গাছের খুঁটি ছিল, মরা খুঁটি, ওটাতে হেলান দিয়ে ধাক্কা দিয়ে নবীজি খুতবা দিয়েছেন। সাহিহ আল বুখারীতে এই ঘটনাটা রয়েছে। দীর্ঘদিন খুতবা দেওয়ার পরে, ভাষণ দেওয়ার পরে সাহাবে কারাম চিন্তা করলেন, নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মনে হয় নবীজির কষ্ট হয়। সাহাবে কারাম, হুজুর যদি অনুমতি দেন, আপনার অনুমতি সাপেক্ষে আমরা একটু মিম্বরের ব্যবস্থা করতে চাই। মসজিদে মিম্বর আছে না ভাই? মিম্বরের তাক কয়টা? 3টি। যখন সিদ্ধান্ত নেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা খেজুর গাছের ডালে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই মরা খেজুর গাছের জবান খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেজুরের ডালাটা মানুষের মতো কান্না শুরু করে দিল, আর বলতে লাগলো, হুজুর এতদিন পর্যন্ত আমি আপনার সংস্পর্শে ছিলাম, আমি আপনার পবিত্র দেহের জিসিম মুবারকের সংস্পর্শ পেয়েছি, পরশ পেয়েছি, ছোঁয়া পেয়েছি। এখন যদি আমাকে এখান থেকে সরায় দেওয়া হয়, আপনার বরকত রহমতের সেই জিসিম মুবারকের সংস্পর্শ আমি আর আজ থেকে পাবো না। খেজুরের ডালা কান্না শুরু করে দিল। নবীজি বললেন, খেজুরের ডালা কান্নার কোনো কারণ নাই, তুমি আমাকে ভালোবেসেছো, মহব্বত করেছো, তোমাকে আমার কাছে রাখবো, দূরে সরাইয়া দিব না।
খেজুরের ডালাকে কাফন পরায়া মদিনার মসজিদের কাছে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহর নবীকে। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ তার জীবনের চাইতে, স্ত্রী সন্তান আপনজন পরিবার পরিজনের চাইতে সবচেয়ে যদি আল্লাহ নবীকে ভালোবাসতে না পারে, কখনো তার ঈমান পূর্ণতা লাভ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবাদেরকে বলা হয়েছে নবীজির জন্য মিম্বরের ব্যবস্থা করা হয়েছে। মিম্বরের তা কয়টা থাকে? 3টা। দেখেন না মসজিদে কয়টা থাক থাকে? 3টা। যেহেতু মাহে রমাদান সামনে, এই জন্য ওয়াজটা করতে চাই। নবীজি খুতবা দিতে গেলেন জুমার নামাজের ভিতরে। প্রথম তাকের মধ্যে নবীজি পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় স্তবকে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় স্তবকে পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়ার পরে তো আমিন বলা হয়ে থাকে, কি দোয়া হইল, কি কথা বলা হলো, আমিন কেন বলা হইল? নারে তাকবীর। হযরত মাওলানা শাহজালাল সাহেবের আগমন। বন্ধুগণ আমার, নবীজি 3বার আমিন বললেন, 3টা দোয়া হয়েছে। নবীজি বললেন, সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিব্রাইল আমিন নাজিল হয়েছে। জিব্রাইল আমিন 3টা দোয়া করেছে, আর আমি সাথে সাথে আমিন বলেছি। এইবার বলেন দেখি, যে দোয়া করেছে জিব্রাইল আমিন, আর দোয়ার সাথে আমিন বলেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দোয়া কি কখনো বিফল হইতে পারে নাকি? আসুন সেই 3টা দোয়া জানে যাই। নবীজি আমার বলেন, যখন প্রথম স্তবকে পা রাখলাম, জিব্রাইল আমিন বলেছিল, যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে মাকে বাবাকে পাওয়ার পরে খেদমত করতে পারলো না, আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইল সেই দোয়া করেছেন, নবীজি আমন বলেছেন। বন্ধুগণ আমার, পাশে কবরস্থান, এই কবরের ভিতরে অনেকের মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, আছে কিনা বলেন? কার কার মা কবরে? হাতটা আল্লাহরে দেখান, হাত তোলেন। কার কার মা কবরে? অনেকেই তো হাত তুলছেন, হাত নামান। কার কার বাবা কবরে? আল্লাহকে আমার হাতটা দেখাইয়া দেন, হাত নামান। এইবার মা বাবা দাদা দাদি আপনজন যারা কবরস্থ, সবাই মিলে এক জায়গায় একটু হাত তোলেন। সবাই হাত তুলে রাখেন, প্রাণ খুলে মন ভরে আল্লাহ সেখানে দোয়াটা মহব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া করি, যত মানুষের মা বাবা কবরে, আপনজন কবরে, এই কবরস্থানের সামনে মাহফিল হচ্ছে, এই ওসিলার সমস্ত কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন, আমরা বলি আমিন। 2 নম্বর আমার নবীজি বললেন, মাহে রমাদান পাওয়ার পরে যেই ব্যক্তি গুনাহ খাতা মাফ করাইতে পারল না, আল্লাহর জাহান্নামের খাতা থেকে নাম কাটাইতে পারল না, তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। সামনে মাস কি মাস? মাহে রমাদান মাস। এই জান্নাতের বাগান থেকে বলতে চাই, মাহে রমাদান এত রহমত, এত বরকত, এত ফজিলত আল্লাহ কেন দিলেন? একটাই মাত্র কারণ। আল্লাহ পাক বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সে মাহে রমাদান মাস,
যে মাসের মধ্যে আমার আল্লাহ কালামে হাকিম কোরআনে পাক নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান থেকে আহ্বান জানায়া যায়, মা বোন সহ ভাই বেড়াদের যারা আছেন, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, দেশবাসী, রমজান মাসে বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, জানবেন, পড়বেন, বুঝবেন, রহমত নাজিল করবেন কে? আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, আকাশ ফেরে আল্লাহর রহমত নাজিল হয়, বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বর্তমান দেশ সংস্কার চলতেছে। আমরা বলতে চাই, আবার ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সংস্কার হবে আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার আমরা সংস্কার হতে চাই। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। 3 নম্বরে বলতে চাই, নবীজি বললেন, নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, তার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। প্রাণ খুলে মন ভরে আল্লাহ নবীকে মহব্বত করে সব সময় দুরূদ শরীফ পড়ব। আমার নবীর উপরে রাজি আছেন তো সবাই? আমার আল্লাহ পাক যেন আমাকে বেশি করে আপনাকে নবীজির দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, মাতাসা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মাতাসা, নবীজি কখন কিয়ামত হবে জিজ্ঞেস করছে নবীকে। নবী একটু রাগ হয়ে গেছে, বল যাই বেটা, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতে এসেছিস? কিয়ামতের জন্য কি আমল করছিস তুই বলতো দেখি। সাহাবী বলেন, হুজুর কোনো আমল করতে পারি না, একটা আমল করেছি আমি। ও নবীজি, আমি আমার জীবনে চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি খুশি হয়ে গেছে। নবীজি বলছেন, আনতামা আমানা হাবাবতা, সাহাবীরে তুই আমাকে ভালোবাসিস, যেই ব্যক্তি যারে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথে তার দেখা হয়ে যাবে। তার মানে হলো, বিশেষ করে দুরূদ শরীফ পড়লে, নবীকে ভালোবাসলে, নবীর হুকুম হাকাম মানলে, তার সাথে আল্লাহ নবীর হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ বলি আমরা। বন্ধুগণ আমার, এই কবরস্থান সংলগ্ন মাঠে এই জান্নাতের বাগান থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। পরিশেষে আমি আর লম্ব করতে চাই না, সময় একেবারে শেষ। আমার ভাইকে বসিয়ে রেখেছি এখানে, আমার ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, শাহজালাল সিরাজ সাহেব। উনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার মসজিদের খতিব। বাংলাদেশ, ইন্ডিয়া সহ অনেক জায়গায় তিনি ওয়াজ করে থাকেন এবং বাংলাদেশ বেতার, কুমিল্লা সহ বিভিন্ন বেতার চ্যানেলে, টেলিভিশনে তিনি বক্তব্য দিয়ে থাকেন। অত্যন্ত চমৎকার কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের কথা উনি বলে থাকেন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের সহ সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মে মাসাজিদ সহ সবাইকে আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। পরিশেষে আবারও ইব্রাহিমপুর গ্রামবাসী, এলাকাবাসী যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি, শ্রম দিয়া এই এখানে উপস্থিত হয়ে এই চমৎকার জান্নাতের বাগানের কাছে সহযোগিতা করেছেন, ওইদিকে মা বোনরাও আপনারা আছেন, তাদেরকে ওইদিকে মা বোনদেরকে ধন্যবাদ জানাই। সময় সংক্ষিপ্ত, আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল, আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারি নাই। এটা প্ল্যান ছিল যে আজকে মাদের উদ্দেশ্যে, বন্ধুর উদ্দেশ্যে কিছু বলবো, সময় আমি হারিয়ে ফেলেছি, সময় দিতে পারি নাই। যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে এলাকাবাসী, গ্রামবাসী যারা এখানে আসছে, যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যুবক সমাজ, আমার এই সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান সহ, যুবক ভাই সহ, আমার শাহিন ভাই সহ সমস্ত ভাইদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া নিয়ে আপনাদের কাছে শেষ করতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।